আপনারা কিভাবে ডিএলএস গেমে ভালো খেলতে পারবেন সেটারই টিউটোরিয়াল আজকে আমি দেব। প্রথমে আপনাদের ট্রেনিং যেখানে যে ট্রেনিং করায় সেখানে যেতে হবে, মাই ক্লাব, তারপরে যে ট্রেনিং। এরপরে আপনারা এখান থেকে টিউটোরিয়াল দিতে পারেন। First, spend some time getting familiar with your dream team. This short tutorial will run through the key controls and allow you to practice at your own pace. Use the control stick to move your player around. Your player will automatically sprint when appropriate. This is the low kick button. Use this to pass the ball for low shots on goal. This is the hard kick button. Use this for shots, clearances, or long passes. This is the lofted kick button. Use this for crosses, long passes, and chip shots. Use the B button to pressure the ball and attempt to dispossess the opponent. Use the A button to perform a slide tackle. Use the C button to change the active player. Hold the button to charge the goalkeeper towards the ball. এখন আপনারা এখান থেকে আরেকটা টিউটোরিয়াল দেখতে পারেন। Swipe on the right in multiple directions to perform a skill. এটা হলো স্কিল সম্পর্কে বলছে। When the ball is in the air, double tap to attempt a skill shot. যখন আপনারা কর্নার কিক নেবেন তখন কর্নার কিকটা মারার পরে ডাবল টাচ দিয়ে দিলেই স্কিল শট মারতে পারে। মানে কর্নার কিক বল যখন প্লেয়ারদের উপরে থাকবে তখন একটা ডাবল ট্যাপ করতে হবে। ওই ডাবল ট্যাপ করলে আপনার এখান থেকে বাইসাইকেল কিক দিতে পারে। Tap and hold in empty space while in possession to activate close control for more tap when in possession to knock the ball ahead into space. Tap and hold in empty space when your opponent has the ball to press your opponent with another. এখন আমরা এখান থেকে ফ্রি ট্রেনিং করব। এই ফ্রি ট্রেনিংয়ের একটাই সুবিধা, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। যারা আপনারা ডি বক্সের বাহির থেকে শট মারতে চান তাদের জন্য এইটা বেস্ট একটা ট্রেনিং। এইখানে এটা হচ্ছে আপনার গোলকিপার, আর এটা হচ্ছে ওইটা হচ্ছে বিপরীত টিমের গোলকিপার। ও আপনার বল ধরে ফেলবে এবং সাথে সাথে ওর পরে মেরে দেবে। মানে আপনার অপোনেন্ট এখানে একজনই। এখান থেকে আপনারা ডাইরেক্ট ডি বক্সের ভিতর থেকে শট মারার ট্রাই করতে পারেন, ডি বক্সের বাইরে থেকে শট মারার ট্রাই করতে পারেন এবং এখান থেকে আপনারা প্র্যাকটিসও করতে পারেন। সেটাই এই ফ্রি ট্রেনিংয়ের কামাল। এখান থেকে আপনারা সবাই ডি বক্সের বাহির থেকে গোল দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা এখন ফ্রি কিকে চলে যাব। ফ্রি কিক মানেটা কি? ফ্রি কিক হলো যখন আপনাকে ডি বক্সের বাইরে ফাউল করবে তখন এখানে ফ্রি কিক চলে আসবে। এখানে আপনি এই তীর চিহ্ন দিয়ে আপনারা ডিসাইড করতে পারবেন বলটা কোন দিকে নেবেন। হ্যাঁ, আর আপনি যদি অনেকক্ষণ এইভাবে কিছু যদি না করেন, এ বি সি বাটনে যদি চাপ না দেন, তাহলে আপনার সাথে সাথে বলটা চলে যাবে, একাই চলে যাবে। এই দেখেন আমি এখানে টাচ করছি না, একাই বলটা চলে গেল এরকম। সেই জন্য আপনার ফ্রি কিক পাওয়ার সাথে সাথে বলে টাচ করে গোল দেওয়ার চেষ্টা করতে হবে। এখান থেকে আপনারা এই যে গোলকিপার আনতে পারবেন, এটা দিয়ে গোলকিপার আনতে পারবেন, আর এটা দিয়ে বিভিন্ন করতে পারবেন। আর এই যে ড্রেসের জামার এখানে একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের আপনি কারে দিয়ে শ্যুটটা নিচ্ছেন সেটা আপনি নিতে পারবেন। হ্যাঁ, আমি একটা সিলেক্ট করে মারার ট্রাই করলাম, এখান থেকে হলো না, আরেকটা মারার ট্রাই করবো। দাঁড়ান, বলটা সুন্দর করে রাখি তার মারতে হবে। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে দেখাচ্ছি, আপনি যখন কর্নার কিক নেবেন তখন আপনারা যদি পাসিং ফুটবল খেলতে চান তখন আপনারা এইভাবে করবেন। ফ্রি কিকের আগে আপনাদের প্লেয়ারদের কাছে বলটা দিয়ে দিবেন। এর ফলে আপনারা অনেক
ততক্ষণ যাবৎ পাসিং ফুটবল খেলতে পারবেন যতক্ষণ না আপনার অপোনেন্ট টিমের প্লেয়ারের কাছে বলটা না যায়। এভাবে আপনার পাসিং ফুটবল খেলার চেষ্টা করতে পারেন। যেমন আমার প্লেয়ারের কাছে আমি দিয়ে দিছি বল, এখন আমি পাসিং ফুটবল খেলব। পাসিং ফুটবল, এখানে আপনারা পাসিং ফুটবল প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনাদের হলো কর্নার কিক। কর্নার কিকে আপনার কাজ হচ্ছে এইখান থেকে আপনার গোল করার চান্স থাকবে। যখন আপনি এইভাবে মারবেন তখন এখানে ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার ফলে প্লেয়ারটি বাইসাইকেল কিক দিতে চেষ্টা করবে, যতটুকু পারে বাইসাইকেল কিক দেওয়ার চেষ্টা করবে। দেখুন, দেখাচ্ছি, এই ডাবল ট্যাপ দিয়ে দিচ্ছি, ওই যে বাইসাইকেল মানে হয়েছিল কিন্তু বলটা লাগে নাই। এখান থেকে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এখান থেকে আপনারা সব চেঞ্জ করে নিতে পারেন। আর এইখানে আপনারা যারা খাটো মানে যাদের হাইটটা একটু কম তাদের দিয়ে কর্নার টেকটা নেবেন, আর যারা লম্বা তাদেরকে ইয়ের ভিতরে রাখবেন, ডি বক্সের ভিতরে রাখবেন। তাহলে কি হবে, আপনার অপোনেন্ট টিমের হাইটের চেয়ে বেশি থাকার কারণে গোল হওয়ার চান্সটা বেড়ে যাবে। এখান থেকে আপনারা পাসিং ফুটবল খেলতে পারেন এবং গোলও করতে পারেন। এরপরে পেনাল্টি আপনি একটু ধীরে ধীরে মারবেন, মানে একটু পরে মারবেন, যাতে বিপরীত টিমের অপোনেন্ট ব্যক্তি যাতে একটু ঘাবড়ে যাওয়ার ফলে এভাবে যাতে করে। এখন আপনারা দেখুন, এখানে আস্তে করেও মারতে পারবেন, আবার এই হাতের ইটা সবসময় এই মাঝখানে রাখবেন। মাঝখানে রাখলে কি হবে, মানে এই সাইডের যতগুলো বল সব গোলকিপার ফিরিয়ে দিবে। আর হলো পেনাল্টি যখন মারবে তখন প্লেয়ারের ধরন অনুযায়ী লাভ দিবেন। আগেই হাত দিয়ে রাখলে কাজ হবে না, মনে করেন আগে এইভাবে দিয়ে রাখলে কাজ হবে না। আগে প্লেয়ারের ধরন বুঝতে হবে, কোন দিকে মারার চেষ্টা করতে পারে, তারপর সেটা মারতে হবে। পেনাল্টিতে পারদর্শী হতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। প্লেয়ারের ধরন বুঝে তারপরে দিতে হবে। দাঁড়ান, দেখাচ্ছি। সি বাটন দিয়েও আপনারা মারতে পারবেন। সবসময় আপনারা এ বাটন দিয়ে মারার চেষ্টা করবেন, সবসময় এই বাটন দিয়ে দিতে থাকবেন। এটা দিয়ে দিলে আপনার স্পিডটা বেড়ে যাবে এবং গোল হওয়ার চান্সটা বেড়ে যাবে। আর হলো সবসময় যে আমার এইদিকে দিতে হবে এইদিকে দিতে হবে তা না, আপনি মাঝখানেও দিতে পারেন। মাঝখানে দিলে গোলকিপারটা এখানেই থাকবে। ধন্যবাদ, এটাই আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।